আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের যে গরু আর এই গরুগুলো একদিন আসলে কি খাবার খেয়ে থাকে আর কি, সেই বিষয়ে আজকে জানানোর চেষ্টা করব। তো শুরুতে আমাদের যে আজকের যে গরুর খাবার আছে সেইটা আনার জন্য আমি সকালেই বেরিয়ে পড়লাম। তো আমাদের এই পাশে একটা জমি আছে, এইখানে যাব। তো এই বাড়ির আঙিনাতে কিছু ঘাস আছে, এই ঘাসগুলো আমরা খাইয়ে থাকি যখন খাবারের সংকট দেখা যায়। তো এই জমিটা থেকে আমি কিছু ঘাস সংগ্রহ করছি, এই মানে ফাঁকা জমিটা থেকে। এইখানে একসময় ফসল ছিল, তো এইটারে দুধাইলা বলে আর কি। আর এখানে কিছু কাঁচা ঘাস আছে আর কি, এইটাও আমি কালেক্ট করছি, কিন্তু এইটা কিছুক্ষণ পরে নিয়ে যাব। তো আমাদের এই পাশের আরেকটা জমিতে কিছু আগড়া হয়েছে আর কি, আগড়াও একটা ঘাস আর কি। তো এইটা আমরা আগড়া নামে বলি। তো শুরুতে আমরা আজকে খাবার হিসেবে আগড়াটা দিয়ে দিব, এইটাই আজকের সকালের প্রথম খাবার এদের। তো এই আগড়া দিয়ে আর কি এদের আজকে শুরু হইলো আর কি। তো এরপরে আমি এই সাদা যে গরুটা আছে আমাদের, এইটা বাইরে নিয়ে আসবো, কারণ এরপরে আমাদের এই যে গাভী গরুটার দুধ দহন করতে হবে, যার জন্য একটু স্পেস এবং পরিষ্কার করার কাজটা করার জন্য আর কি। এরপর আমাদের যে সদ্য বাছুর লালটা, ওইটারও বাইর করে নিলাম। এখন গতকালকে কিছু ঘাস ছিল, সেইটা আর কি দিয়ে দিলাম, এইটা এখন খাবে। তো এর পাশাপাশি আমি সেই দুধাইলা যে ঘাসটা জমিতে রাখে আসছিলাম, ওইটা নিয়ে আসতেছিলাম আর কি। তো আমাদের এলাকায় এই ঘাসটাকে দুধাইলা বলে, লতার মতো একটা ঘাস। তো এইটা থেকে দুধ হয় এরকম একটা ধারণা আর কি আমাদের এলাকার মানুষের। তো সেইটা আইনে আর কি দিলাম। তো গরুতে এই জিনিসগুলো আসলে খুব মজা করে খায়। তো আমাদের এখানে যে গরু পালা হয় আর কি, এদের খাবার হচ্ছে সিজনাল, যখন যেটা পাওয়া যায় আর কি। এরপরে কিছু কাঁচা ঘাস যেটা কাটে রাখছিলাম, ওইটাও নিয়ে আসছি। তো এই ঘাসটা আসলে মানে কম দেখাচ্ছে এখন, কিন্তু এইটা আসলে মোটামুটি অনেকগুলো ঘাস এইখানে। তো এইটারে আমরা ছোট ছোট অংশে কেটে নেই, তাহলে আর কি ওদের খাওয়ার জন্য আসলে সুবিধা হয়। খামারিরা এটা আসলে ওদের মেশিনের মাধ্যমে ক্রাশ করে একেবারে কুচি করে ফেলে, ওইটা আরও ভালোভাবে আর কি খায় আর কি। আমাদের যেহেতু খামারি না আর কি, সেই কারণে আমরা আর কি ছোটো ছোটো করে কেটে দিই, যাতে গরু এই খাবারটা আসলে ভালোভাবে খায়। আর এই খাবারটা দিয়ে দিব হচ্ছে বিকালের জন্য আর কি, 3টা বা 3:30টার দিকে এই খাবারটা খাবে, আগে থেকেই আর কি রেডি করে রাখা। তো এই ঘাসটা কেটে নিছি পুরোটাই, দুইটা ডিশ খাবার হয়েছে। আর এইটা আমরা দিয়ে দিব পরের জন্য। আর এই খাবারটা পাশে রেখে এখন আমি কিছু সবজি কেটে নিচ্ছি। এইখানে লাউ আছে, টমেটো আছে, আলু আছে, তারপর হচ্ছে কিছু ওলকপি আছে। এটা আসলে সবজি আকারে আর কি। এইটা আমরা দিব হচ্ছে যখন গাভীর দুধ দহন করা হয়, তখন পানির সাথে এই সবজিটা আমরা দিয়ে থাকি। তো ওইটা ওই সময় আর কি খায়। আর এই সবজির পাশাপাশি আমরা মানে এই যে ভাতের মাড় থেকে ভাতের মাড় এবং ওই যে কিছু ভুসি, কুড়া এবং খুদ জাল করে একটা মানে খাবার তৈরি করি। এই যে একটা বোল আর হচ্ছে এক বালতি, এই পুরোটাই ওই গাভী গরুটা খায় ফেলবে। আর এইটা আমরা গতকাল রাতেই আর কি রেডি করে রাখছিলাম। এখানে খুদ, ভুসি আর কুড়া দিয়ে আর কি জাল করা হয়, সিদ্ধ করা হয় আর কি। এইটা দিয়েই আর কি এই 2টা কম্বো তৈরি করা হয়। এরপর বাছুর, আমাদের যে ছোটো বাছুরটা আছে ওটা নিয়ে আসলাম। তারপর পানিগুলো আসলে গরুর ঘরে নিয়ে যাচ্ছি। এই ঘরটা আসলে এদের ভিতরেই আমরা দুধ দহন করি। বাইরে গেলে আসলে প্রচুর মশা মাছির উপদ্রব হয়। এর ভিতরে আমরা এটা কন্ট্রোল করতে পারি, কিন্তু বাইরে এটা কন্ট্রোল করা খুব কষ্টকর হয়ে যায়। আর পানিও মাঝে মাঝেও খাইতে চায় না। এর ভিতরে একটু কুড়ো দিয়ে দিলে তারপর এই খাবারটা আসলে ভালো করে খায়। মানে ও আসলে খাইতে পারে, কিন্তু ও না খেয়ে যেই মুখটা উঠাবে আমি আবার কুড়ো দিব, এই কারণেই ও আবার এটা বেশি করে আর কি। আর পাশাপাশি ছোটো বাছুরটারেও আরও কিছু একটা পাত্রে আর কি পানি কুড়ো দিয়ে দিলাম। আর এখানে মা দুধ দহন করতেছিল। এটা মোটামুটি একটা বালতি, এইখানে প্রায় 5 থেকে 5.5 লিটার দুধ এই বালতিতে হয় মাশাল্লাহ। আর পাশাপাশি ও খাবার খাইতে থাকে। এই বালতিটা মানে আমাদের এখানে মানে দুধ দহনের সিস্টেমটাই আসলে এরকম যে প্রথমে একবার দুধ দহন করা হয়, দুধের অলান থেকে দুধ শেষ হয়ে গেলে আবার বাছুরের মুখ দিয়ে আবার সেকেন্ড টাইম আবার দুধ দহন করা হয়। তো সেকেন্ড টাইম আমরা এই আরেকটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়িটা আর কি দুধ দহন করে, বালতিতে একসাথে আর কি হয় না, মানে ধরে না আর কি। যাই হোক, এই বালতি আর এই হচ্ছে হাঁড়ি, এই 2টা মিলে মোটামুটি 5.5 থেকে 6 লিটার দুধ হয়। দুধ দহনের পরে আমি আর কি গরুরে বের করে নিয়ে আসলাম আমাদের বাহিরের যে মানে গরু রাখার যে জায়গাটা আছে, এইখানেই সারাদিন থাকবে, বিকালে আবার ঘরে আসবে। তো বিকালে যে ঘাস খাওয়ানোর জন্য যে ঘাসটা কেটে রাখছিলাম সেটা এখন দিয়ে দিছি। পাশাপাশি গরুর ঘরটাও পরিষ্কার করে ফেলছি। এইখানে কিছু সেই কাটা ঘাস এবং দুধাইলা দিয়ে রাখছি, এবং মানে পানিও আছে, ওইটাও বিকালে খাইতে পারবে। এখন চলে আসলাম আমাদের বাড়ির পশ্চিম
পশ্চিমে এইখানে কিছু শুকনো মাটির উপরে কিছু কচুরিপানা আছে, মানে বর্ষাকালে এখানে কচুরিপানাগুলো ছিল যা পানি শুকানোর সাথে সাথে মাটির সাথে শিকড়ে আটকে আছে। তো এইখান থেকে কিছু কচুরি মানে আমি কাটলাম। এর পাশাপাশি কিছু ঘাস ছিল, আরও কচুরি আছে, যদিও এটা নিয়ে আসছি, এখন দিয়ে দিছি। তো এইগুলা খাচ্ছে। এই কচুরিপানাগুলো মোটামুটি খায়, কিন্তু পানির ভিতরে যে কচুরিপানাগুলো থাকে যেমন পুকুরে খালে, এই কচুরিগুলো খাইতে চায় না। তো এরপরে আমরা চলে যাব আর দূরে আরেকটা জমিতে, মানে বর্ষাকালে ওইখানেও কচুরিপানা ছিল। তো এই কচুরিপানার জমিতে ফসল চাষ হয়েছে, এখন ফসল উঠানোর পরে এইখানে সেই কচুরিপানাগুলো উঠে গেছে। তো এইখান থেকে কিছু কলমি এবং কিছু শুকনো কচুরিপানা কালেক্ট করে নিয়ে আসছি। তো এই কচুরিপানাগুলো ওরা খুব মজা করে খায় আর কি। এটা শুকনা মাটির উপরে যে শুকনা কচুরিগুলো থাকে, এটার আসলে গোড়ার অংশটা এটা খুব মিষ্টি লাগে ওদের কাছে হয়তো। তো এরপরে এরা বাছুরকে ছেড়ে দিয়েছিলাম, দুপুরবেলা বাছুর আবার আসে, তো ওর জন্য আসলে স্পেশালভাবে কিছু কলমি রেখে দিয়েছিলাম। ওই কলমিগুলা এবং পানি আর কি দুপুরে ওরে খাইতে দিতে হয়। এরপরে আবার কচুরিপানা দিয়ে দিলাম। জুম্মার নামাজ শেষে এসে আরও 2-3 ধাপে আর কি সেই শুকনা কচুরিগুলা ওদের খাইতে দিলাম, আর খাইতেই থাকলো। আর বিকালে আমি আসলে ছিলাম না, বিকালে সেই ঘাস খাওয়া হয়েছে, ওই ঘাস খেয়ে এবং দুধ দহনও করা হয়েছে, ওইটা আমি আসলে ছিলাম না বাসায়। তো পরবর্তীতে আরও কিছু ঘাস আব্বু এনে রাখছিল, ওইগুলা আর কি পার্সেল করে ওইগুলো আর কি দেওয়া হয়েছে। আর হচ্ছে লাস্টে বাছুরকে এরকম কিছু কাঁচা ঘাস কেটে এনে রাখা হয়েছে, এটাও রাত্রে খাবে। সন্ধ্যার দিকের ভিডিও এখন চলতেছে। তো এই ছিল আমাদের একদিনের গরুর খাবার। আর এটা আসলে সময় ভেদে এটা পরিবর্তন হয়, আজকে যে খাবার আছে কালকে হয়তো এটা আরও চেঞ্জ হবে।